আল্লাহ চায় বান্দাকে বাঁচাতে, আল্লাহ চায় বান্দার গুনাহ মাফ করতে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সর্বদা চায়, আল্লাহ কারণ খুঁজতে থাকে, বান্দা কিছু একটা কর, অল্প করে কর, মন থেকে কর, আমি রবের খুশির জন্য কর। তোর একটা করা যদি আমি রবকে খুশি করে দিতে পারে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তোর একটা কাজের উসিলায় খুশি হলে সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। মুমিন বান্দা এখানে সফল হয়ে যায়। তারা বলে যে 2 দিনের দুনিয়া, সকাল তো সন্ধ্যা হবে, সন্ধ্যা হলেই তো রাত হয়ে যাবে, শনিবার তো রবিবার হবে, ধরে রাখা তো যাবে না। মুমিন বান্দা বলে কোন রকম দুনিয়াতে সয়ে যাই, মানিয়ে নি, ক্ষমা করি, আমার জন্য দুনিয়া দরকার নাই, আখিরাত দরকার, আখিরাত দরকার, আখিরাত দরকার। 2 দিনের দুনিয়া দরকার নাই, চিরস্থায়ী জান্নাত দরকার। যারা বলে এই কথা, রব বলে যে জান্নাত চাইবে, আমি রবকে খুশি করতে চাইবে, আমি তাকে দুনিয়ার থেকেও মাহরুম করব না, দুনিয়াও দিব, আখিরাতও দিব। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন তারা পরকালও সফল, দুনিয়াতেও। আমরা দুনিয়াতে সফল হলেও ও আখিরাতে ফেল, আখিরাতে। আমাদের রব এমন দয়াবান, তিনি শুধু কারণ খুঁজতে থাকে। একটা কারণ যদি রবের পছন্দ হয়ে যায়, আপনার জীবনে দেওয়া 1000 সিজদার ভিতরে যদি একটা সিজদা কোন রকম রবের কাছে কবুল হয়ে যায়, আপনার আর কোনো টেনশন, আপনার আর কোনো ভাবনা, লা তাহাফ, ভয় নাই, লা তাহজান, চিন্তা নাই। রব বলে যে বান্দা দুনিয়া দুনিয়া করিস না, দুনিয়ার স্রষ্টা আমার নাম নে, আমি রব যদি তোর হয়ে যাই, দুনিয়া তোর কদমে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ কারণ খুঁজে, এই কারণগুলোর নামই হচ্ছে আমল। কারণগুলোর নাম কি? আচ্ছা বলেন, আমরা নামাজ পড়লো আল্লাহর কি, আমরা নামাজ না পড়লো আল্লাহর কি? আল্লাহর কিচ্ছু যায় আসে? আমরা রোজা রাখলে না খাইয়া থাকলে আল্লাহর লাভ কি? আমরা পেট ভরে খাইলো আল্লাহর ক্ষতি কি? এগুলা আল্লাহর জন্য, কিন্তু মূলত আমাদের উপকারের জন্য। যে রবকে সারা সৃষ্টি জগৎ সিজদা করে, যে রবকে আসমান সিজদা করে, আপনার আর আমার মতো 3.5 মানুষ, আমি কি বুঝাতে পারছি কথা? যে রবের দরবারে সিজদায় ঝুঁকে যায়, এই পৃথিবীর সম অনেক গুণ বড় একটা সূর্য, ওই সূর্য রবের দরবারে সিজদা করে, চন্দ্র রবের দরবারে সিজদা করে, আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর জিকির করে। শোনার মতো কান আমাদের, শোনার মতো আমাদের কান। মোরগ সকালবেলা কুকুরুক কুক যে বাসায় ডাক দেয়, সেটার মধ্যেও বলে সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস। মোরগকে আপনি যতই বন্দি করে রাখবেন না কেন, সুবহে সাদিকের টাইম আসলেই তাকে আপনি 10 দেওয়ালের মধ্যে বন্দি করে রাখেন, তার কাছে কোনো ঘড়ি নাই, অ্যালার্ম নাই, মোবাইল নাই, ক্যালেন্ডার নাই। টাইম যখন হয়ে যায়, মোরগের মুখ খুলে যায়, আওয়াজ, নিজের আওয়াজে, নিজের সুরে, নিজের বাক্যে ডাকতে থাকে। আশেকগণ বলে, ওলামায়ে কেরাম বলে, আরে তাদের আওয়াজটা একটু খেয়াল করে দেখো, ওই সময় ডাকে যে সময় মানুষকে জেগে থাকা দরকার, ঘুম ভেঙে যাওয়া দরকার, রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য মোরগ ডাকতে থাকে, আপন ভাষায় বলতে থাকে সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস। আসমানে করে রবের জিকির, জমিনে করে রবের জিকির, সূর্য করে রবের জিকির, চন্দ্র করে রবের জিকির, আরশ করে রবের জিকির, মাওলা করে রবের জিকির, ফেরেশতা করে রবের জিকির, জিবরাইলের মুখে রবের জিকির, মিকাইলের মুখে রবের জিকির, ইসরাফিলের মুখে রবের জিকির, আজরাইলের মুখে রবের জিকির, জান্নাতে করে রবের জিকির, জমিনে করে রবের জিকির, পাহাড়ে করে রবের জিকির, সাগরে করে রবের জিকির। আপন আপন সৃষ্টি সবাই আপন স্রষ্টার জিকির হামেশা করতে থাকে, করতে থাকে, করতে থাকে। সিজদায় মাথা নত আপন নিয়মে করতে থাকে। ওই রব আপনার আমার সিজদার দাঁত দাঁড়ে না, দাঁত দাঁড়ে না আপনার আমার কোন সিজদার, সেই রব দাঁত দাঁড়ে না। কিন্তু তারপরও যে সৃষ্টি জগৎ সকল যে রবকে সিজদা করে, সে রব তাকিয়ে আছে আপনার একটা সিজদার দিকে, আপনার একটা সিজদার দিকে। জিবরাইল বলে, আল্লাহ তোমার বান্দাগুলা তো ঠেকাই ফেললে তোমারে ডাকে। কঠিন পরীক্ষার আগের দিন রাত্রে তাহাজ্জুদ পড়ে ডাকে। আল্লাহ আমি জিবরাইল 24 ঘন্টা তোমারে ডাকি। আল্লাহ আমার ডাক তুমি চাও না, কিন্তু তাদের ডাক তুমি শুনতে চাও।
আমি জিব্রাইল সকাল সন্ধ্যা দুপুর বিকাল তোমার নামের জিকির করি, কিন্তু তোমার পক্ষ থেকে কোনো উত্তর পাই না। আর জমিনের ছোট্ট ছোট্ট 3.5 হাত বান্দার ব্যাপারে তুমি বলছো কোরআনে ফাজকুরুনি আযকুরুকুম ফাজকুরুনি আযকুরুকুম। রব ডাক দিয়ে বলে বান্দা তুই জমিন থেকে আমাকে ডাকতে দেরি, আমি রব উত্তর দিতে দেরি হবে না, উত্তর দিতে দেরি হবে না, উত্তর দিতে দেরি হবে না। জিবরাইল বলে আল্লাহ এত টাকা ডাকলাম তুমি একবার উত্তর দিলা না। আসমান বলে তোমারে সিজদা করলাম তুমি একবার খুশি হওয়া দেখলাম না। এই বান্দাগুলোর জন্য তুমি এত খুশি হচ্ছ কেন? বান্দার জিকির শুনে খুশি হচ্ছ কেন? বান্দার সিজদা দেখে খুশি হচ্ছে কেন? রব বলে ওরে আমার সৃষ্টি জগৎ সব সৃষ্টির আমি আল্লাহ বানিয়েছি কুন ফায়াকুন আদেশ দিয়ে, আর এই মানব জাতিকে আমি আল্লাহ বানিয়েছি বিয়াদাইয়া কুদরতি হাত দিয়ে। আপনার মর্যাদা সেখানে, নিজের মর্যাদা না বুঝার কারণে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা হওয়ার সত্ত্বেও মেয়েদের পিছনে পিছনে ঘোরাফেরা করে নিজের প্রেস্টিজ পাঞ্চার করে। বুঝি নাই বুঝি নাই বুঝি নাই দাম কদ্দুর, বুঝতে পারি নাই, চেষ্টা করি নাই। রব আমাদেরকে কত দামি বানিয়েছেন। মনে রাখবেন এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে সুখ পাওয়ার চিন্তা করাটাই বোকামি। কথা বলেন ঠিক কি না? মুমিনদের জন্য সুখের বাড়ি জান্নাত, মুসলমানের আসল সুখের বাড়ি জান্নাত, দুনিয়াতে নয়। কারণ এই দুনিয়ার 12টা মাসের ভিতর একটা মাস হচ্ছে জিলহজ, আর একটা মাসের নাম মুহররম। খেয়াল করে দেখবেন জিলহজ মাসও কুরবানি, মুহররম মাসও কুরবানি। আল্লাহ মাস শেষ করলা, বছর শেষ করলা কোরবানি দিয়ে, শুরু করলা কোরবানি দিয়ে। রব বলে তোদেরকে মেসেজ দিলাম মুসলমানরা যতদিন বেঁচে থাকবি কোরবানি করার নিয়তে, কোরবানি দেওয়ার নিয়তে বেঁচে থাকবি। মালিক বনার চেষ্টা করবি না, বাদশা বনার চেষ্টা করবি না, কোরবানি কর। আল্লাহ কি কোরবানি করব তোমার খুশির জন্য? রব বলে যে তোর হিংসাকে কোরবানি করে দে, তোর অহংকারকে কোরবানি করে দে, তোর লোভকে কোরবানি করে দে, তোর রাগকে কোরবানি করে দে, তোর আমিত্ব কোরবানি করে দে, তোর ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব যেটা আছে সেটা কোরবানি করে দে, অন্যের ক্ষতি করার চিন্তা কোরবানি করে দে, অন্যের মুখের মধ্যে হাসি কেড়ে নেওয়া ইচ্ছাটা কোরবানি করে দে। বান্দারে তুই সব কোরবানি কর আমার নামে, আমি আল্লাহ তোকে জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করে দিব। সেজন্য মাথায় রাখবেন এখানে ছাড় দেন ওখানে নিয়ে নেন। আল্লাহ এবং রসুল কারো কোনো কিছুই বাকি রাখে না। আপনি এখন একবার দরুদ শরীফ পড়বেন, আপনার দরুদ শরীফ পড়ার শেষ হওয়ার আগেই হাদিস মোতাবেক আল্লাহ তাআলা আপনাকে 10টা 3 10 30টা রহমত দান করে দিবেন। আপনি একবার বলবেন আল্লাহ আযকুরুকুম, আল্লাহ উত্তর দিয়ে দিবে আল্লাহর শান অনুযায়ী। আল্লাহ কারো কোনো কিছু বাকি রাখে না। এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত যারা সম্পৃক্ত ছিল, প্রকাশ্যে গোপনে কাছ থেকে দূর থেকে যে যেভাবে সম্পৃক্ত ছিল, মাটির উপর থাক আর মাটির নিচে থাক, আল্লাহ তাআলা তাদের প্রাপ্যটা পৌঁছায় দিচ্ছেন, টাইমে টাইমে পৌঁছায় দিচ্ছেন, টাইমে টাইমে পৌঁছায় দিচ্ছেন। আজকে আপনি এখানে বসে এই জিকির করলেন একবার, আল্লাহ আপনার আমলনামায় যতটুকু সওয়াব হয়েছে এই জিকির করার পরিবেশ যারা করে দিয়েছেন তারা মাটির নিচে আছে, তাদের কাছে সওয়াব পৌঁছায় যাচ্ছে। এবার ফেরেশতা যখন সওয়াব নিয়ে যাচ্ছে ওই ব্যক্তি জিজ্ঞেস করছে ফেরেশতাকে এইগুলা কি? বলে যে তোমার পরিশ্রমের ফসল, তোমার পরিশ্রমের ফসল, তোমার পেনশন তোমাকে দেওয়া হচ্ছে। বলে যে কিসের পেনশন? ফেরেশতা বলে তুমি তোমার রবের জন্য যা করেছো, তোমার আল্লাহর জন্য যা করেছো, তোমার আল্লাহর জন্য যা করেছো 10 গুণ বেশি করে দেওয়া হচ্ছে, 10 গুণ বেশি বেশি করে দেওয়া হচ্ছে। এই কথা শুনে একজন অর্থনৈতিক গরিব ব্যক্তি মনে মনে চিন্তা করলো, আহারে মন তো আছে, ধন তো আমার নাই, মন তো আছে করার, ধন তো আমার নাই। এত বড় মসজিদে কেউ লাইট দিয়েছে, কেউ ঝাড় দিয়েছে, কেউ ফ্যান দিয়েছে, কেউ সিমেন্ট দিয়েছে, কেউ রড দিয়েছে, আল্লাহ আমার তো তৌফিক নাই, মনটা তো আছে, মনটা তো আছে। এই চিন্তা করে করে নিজের হালাল ইনকাম থেকে 2টা টাকার ফাটাসির একটা নোট এনে হুজুরকে দিয়েছে। উনি মনে মনে চিন্তা করছে এই 2 নোটের জন্য কেউ আমাকে বাবা দিবে না, তকবীর দিবে না, স্লোগান দিবে না, আমি জানি। তারপর আল্লাহ আমার থেকে নাই, মোর যতটুকু আছে তৌফিক আছে, 2 টাকা দিয়েছি, আল্লাহ তোমার রাস্তায় দিয়েছি, তোমার জন্য দিয়েছি, তোমার রাস্তায় দিয়েছি, তোমার জন্য দিয়েছি। উনিও কবরে যাওয়ার পরে দেখে যে 10 গুণ। উনি বলে ফেরেশতা এগুলা কি? তোমার পেনশন তো দিছি তো 2 টাকা, 2 টাকার পেনশন এতটুক দাও আবার বারবার। ফজরে যখন পৌঁছায় যাচ্ছে, জোহরেরটা পৌঁছায় যাচ্ছে, আসরেরটা পৌঁছায় যাচ্ছে, মাগরিব এশা পৌঁছায় যাচ্ছে, মাহফিলেরটা পৌঁছায় যাচ্ছে, জুমারটা পৌঁছায় যাচ্ছে, আগন্তুক ব্যক্তি এসে নামাজ পড়ছে সেটাও পৌঁছায় যাচ্ছে।
কিয়ামত পর্যন্ত শুধু পৌঁছাতেই আছে, পৌঁছাতেই আছে, পৌঁছাতে আছে। 2 টাকা 2 টাকা 2 টাকা। এবার সে বলে, ও ফেরেশতা 2 টাকার দাম তো কোথাও নাই। ফেরেশতা বলে, ওরে আশিক, এটাই তো বুঝতে হবে, যেটার দাম দুনিয়াতে নাই সেটার দাম তোর রবের কাছে আছে, যদি দিল থেকে রবের জন্য করতে পারিস। সবকিছু কার খুশির জন্য? একজনে 10 লাখ টাকা দিয়েছে মসজিদে, মনে মনে নিয়ত হচ্ছে আমি দেওয়ার পরে সবাই আমার নামটা শুনবে, আমাকে দানবীর বলবে, একদল। আরেকজনে বলে যে আমি 2 টাকা দিয়েছি আল্লাহর খুশির জন্য। আপনি যে রবকে বিশ্বাস করেন, আপনার রব সম্পর্কে আপনি বলেন, আপনার রবের কাছে পছন্দ কোনটা, 10 লাখ নাকি 2? আরো জোরে। বাস এই অঙ্কটা বুঝতে পারলেই যথেষ্ট। আল্লাহ পাক বলে যে আমি সংখ্যা দেখি না,